নজর রাখবো পরবর্তী সংবাদে। বিরোধীদের প্রতিবাদ জানিয়ে বিরোধীদের এক প্রকার কোণঠাসা করে এবার বিজেপির নতুন কর্মসূচির আয়োজন। বিরোধীদের যে ষড়যন্ত্র, যে অপপ্রচার এবং উন্নয়নের মানসিকতা স্তব্ধ করার যে ন্যাক্কারজনক প্রচার চলছে, তারই বিরুদ্ধে এবার সরব হলো প্রদেশ বিজেপি। প্রদেশ বিজেপির পক্ষ থেকে আজকে রাজ্য জুড়ে একটি মিছিল, তবে শহর আগরতলার পথে সেই মিছিল পরিলক্ষিত হলো, যেখানে রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি উপস্থিত ছিলেন এই মিছিলকে কেন্দ্র করে। অন্যদিকে পঞ্চায়েত ভোট যেহেতু সামনেই রয়েছে, লোকসভা ভোট পেরোলেই পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু হয়ে যাবে, সেই জায়গাতে বিজেপি এখন থেকেই কোথাও গিয়ে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে শুরু করেছে আরো একবার দলকে। আজকের যে মিছিল পরিলক্ষিত হলো বিরোধীদের প্রতি ধিক্কার জানিয়ে, সেই মিছিলে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, মেয়র দীপক মজুমদার, বিধায়ক রতন চক্রবর্তী থেকে শুরু করে একাধিক বিজেপি নেতৃত্বরা। সকলের উপস্থিতিতে শহরের বুকে সাড়া জাগানো মিছিল পরিলক্ষিত হলো আজ শনিবার। কি বক্তব্য উঠে এসেছে আজকের মিছিল থেকে, ঠিক কি আওয়াজ বিজেপির, শুনুন। দেখুন, আমরা কয়েকদিন ধরে দেখছি এই রাজ্যের বিরোধী দল যারা রয়েছে তারা মানুষকে বিভ্রান্ত করার জন্য আমাদের ভারতীয় জনতা পার্টি সরকারের উপর বিভিন্নভাবে তারা আরোপ লাগাচ্ছে। তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমরা আজকে মাঠে নেমেছি। তার মূল কারণ হচ্ছে তাদের যে ডেপুটেশন বা তাদের যে নেতারা বক্তব্য রাখছে যে রাজ্যে খাদ্যের সংকট, খাদ্যের অভাব, বিভিন্ন জায়গায় মানুষের অনেক কিছুতে অসুবিধা হচ্ছে, পেট্রোল ডিজেলের কথা বলছেন। আমরা তাদেরকে আশ্বস্ত করতে চাই এই রাজ্যের বুকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার সবচেয়ে বড় যেটা প্রাধান্য সেটা হলো গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে শ্রমজীবী মানুষ, রাজ্যের সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য কিছু না কিছু পরিকল্পনার মাধ্যমে আমাদের এই রাজ্য সরকার, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে সরকার, এই সরকার মানুষের জন্য পরিষেবা দিয়ে আসছে। আজকে পেট্রোল ডিজেলের একটা সংকট এই রাজ্যে কখনো দেখা যায়নি। আপনারা জানেন যে প্রাকৃতিক দুর্যোগের ফলে আসামের কিছু জায়গায় যখন বর্ষার কারণে রাস্তা বন্ধ হয়েছিল, কিন্তু আমাদের এই রাজ্যে আমাদের জ্বালানি তেল থেকে শুরু করে কোনো কিছুর অভাব ছিল না। আমরা আমাদের সরকার রেশনিং ব্যবস্থা এবং তার যাতে দ্রুত সুরাহা হয় তার জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সহায়তায় সেটা সম্ভব করা হয়েছে। আর আমরা দেখছি এই মিথ্যাচার করে এই রাজ্যের বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার জবাব দেওয়ার জন্যই আজকে আমরা তার বিরুদ্ধে ধিক্কার জানাচ্ছি। আমরা বিরোধীদের এই অপপ্রচার থেকে মানুষকে বিরত থাকার জন্য আমি রাজ্যবাসীর কাছে আপনাদের মাধ্যমে আবেদন করছি। স্যার, আজকেবার 400 পারা 24 জুন রেজাল্টের ফলাফল নিয়ে কি কত প্রত্যাশা আপনারা কি বলবেন? দেখুন, এখন পর্যন্ত চতুর্থ পর্যায়ের নির্বাচন সংগঠিত হয়েছে, লোকসভা নির্বাচন। তার যে পরিসংখ্যান, এই পরিসংখ্যান আমাদের কাছে এসছে এবং আমরা দৃঢ় চিত্তে বলতে পারি মোদিময় ছাড়া আর ভারতবর্ষে অন্য কোনো চিন্তা ভাবনাই করা যায় না। আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তৃতীয়বারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হচ্ছেন এবং এই যে 400 পারের যে নারা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন সেটাই সার্থক হওয়ার দিকে আমরা। প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য আপনারা শুনলেন। আবকি বার 400 পার, তারা একইভাবে সেই স্লোগানের কথাই জানাচ্ছেন আজকের ধিক্কার মিছিল থেকে। তবে বিরোধীরা রাজ্যের মধ্যে যে বিভ্রান্তি ছড়াচ্ছে বা যে অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে এই ধিক্কার মিছিলের আয়োজন শহর আগরতলার বুকে, এমনটাই জানালেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।